করব রহমানের আইন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 অনুমোদন করছে। সেটার মধ্যে বলা আছে যে একটা সম্প্রচারে টেলিভিশন চ্যানেলগুলিতে কত মিনিট তারা বিজ্ঞাপন প্রচার করতে পারবে, ঘন্টায় কত মিনিট। বাংলাদেশের যে চ্যানেলগুলিতে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেখানে আন্তর্জাতিক কোনো সিস্টেমকে নিয়মকে মান্য করা হয় না, কিন্তু বলা আছে, নীতিমালাতে বলা আছে যে আন্তর্জাতিক চর্চা এবং বিরতির সময়টাকে আন্তর্জাতিক মানসম্পন্ন হইতে হবে। তো বিভিন্ন দেশের এখানে আন্তর্জাতিক মান আমরা দাখিল করছি, এবং এই নীতিমালায় আরেকটা কথা বলা আছে, জাতীয় সম্প্রচার কমিশন গঠন করতে হবে, কিন্তু আজ পর্যন্ত জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হয় নাই। এবং এই জাতীয় সম্প্রচার কমিশনের দায়িত্ব হবে যে যারা দর্শক শ্রোতা তাদের অভিযোগগুলি ডিসপোজ আপ করা। তা এইটা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ মামলা হিসাবে আজকে এটা হিয়ারিং হয়েছে। এই হিয়ারিংয়ের পর মহামান্য আদালত জনাব বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ অর্ডার দিচ্ছেন যে 8 মিনিট কেন, এই প্রতি ঘন্টায় 8 মিনিট সম্প্রচার নীতিমালার সময় নির্ধারণ করা হবে না, এই জন্য রুল দিচ্ছেন। এবং জাতীয় সম্প্রচার কমিশন, এই জাতীয় সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাইরেকশন দিচ্ছে। রেসপন্ডেন্ট করা হয়েছে এখানে। আচ্ছা, একটা বিষয়, 8 মিনিট প্রতি ঘন্টায় 8 মিনিট বিজ্ঞাপন, এর বেশি কেন দেয়া? এই 8 মিনিট কেন করা হবে না বিজ্ঞাপন? সর্বোচ্চ 8 মিনিট। এই ইংল্যান্ডেরটা আমি দাখিল করছি, সেখানে দেখেন ইংল্যান্ডে 7 মিনিট। ইংল্যান্ডের নীতিমালা যে ইউকে অ্যাডভার্টাইজিংগুলোতে আছে 7 মিনিট। এবং এটার এই যারা দর্শক শ্রোতা তাদের অভাব অভিযোগ শোনার জন্য যে কর্তৃপক্ষ থাকার কথা, সেই কর্তৃপক্ষ আজ পর্যন্ত গঠন করা হয় নাই। তারপরে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন 2001 বলা আছে যে বিজ্ঞাপন কি কতক্ষণ তারা বিজ্ঞাপন দেখাইতে পারবে, এবং এই দর্শক শ্রোতাদের অভাব অভিযোগ শোনার জন্য এই কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু সেটাও তারা করে নাই। এইসব বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর আদালত আজকে অর্ডার দিচ্ছেন, যে রুল ইস্যু করছেন যে কেন প্রতি ঘন্টায় ম্যাক্সিমাম 8 মিনিট নির্ধারণ করা হবে না বিজ্ঞাপনের জন্য, এবং জাতীয় সম্প্রচার কমিশন গঠন করার জন্য সরাসরি ডাইরেকশন দিচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি ওই আরেকটা জিনিস বলেন।